নজরুল যুদ্ধে গেছিলেন সামরিক বিদ্যা আয়ত্ত করে ভারতবর্ষকে সশস্ত্র সংগ্রামের মধ্যে স্বাধীন করবেন। দ্যাট ওয়াজ তার ভিশন। সেই আল মাহমুদের বিদ্যা তো 7 পাস হলো। তো এরা প্রকৃতির পাঠশালার ছাত্র। আল মাহমুদ কোন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছে? আল মাহমুদের বিদ্যা তো 8 পাস। 8 পাসের বিদ্যা দিয়ে এক আল মাহমুদ বাংলা সাহিত্যে যা দিয়ে গেছে, এটা তো বাংলা ভাষার শ্রেষ্ঠ 7 জন কবির নাম দিলে আমি লাস্ট নামটা আল মাহমুদের নেব। আধুনিক বাংলা সাহিত্যের মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ এবং আল মাহমুদ আমার বিবেচনায় আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ 7 কবি। সেই আল মাহমুদের বিদ্যা তো 7 পাস হলো। তো এরা প্রকৃতির পাঠশালার ছাত্র। রবীন্দ্রনাথের বয়স যখন 17 বছর, তার পরিবার তাকে বিলেতে পাঠানো হচ্ছে সাহেব হওয়ার জন্য, সাহেবই বানানো, সাহেব বানানো। আর 17 বছর বয়সে আরেকজন কবি যাচ্ছেন যুদ্ধে। কেন? চাকরি করার জন্য নয়। নজরুল যুদ্ধে গেছিলেন সামরিক বিদ্যা আয়ত্ত করে ভারতবর্ষকে সশস্ত্র সংগ্রামের মধ্যে স্বাধীন করবেন। দ্যাট ওয়াজ তার ভিশন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যে কারণে ফিরে এসে সবাই চাকরি বাকরি করছে, কিন্তু নজরুল চাকরিতে সরকারি চাকরি করেন নাই, বেছে নিয়েছেন ঈশের জীবন। তো বহিমিয়ান অনেকেই ছিল, হিসাবের খাতা ছিল 2টা। বুদ্ধদেব বসু বলছেন যে আর নজরুল হলে এমন এক বহিমিয়ান যার কোনো খাতাই ছিল না, ভেতরেও নেই বাইরেও নেই। এইরকম সত্যনিষ্ঠ ন্যায়নিষ্ঠ আমরা আর পাইনি। যাক, নজরুলের মধ্যে মিশেছিল কি? নারী মুক্তি। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী সুষমা লক্ষ্মী নারী, জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী কি শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশিতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী জুগিয়েছে মধু, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয়, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার করিয়াছে নর অর্ধেক তার নারী। বলেন, এই রকম কবিতা পৃথিবীর ইতিহাসে আর কি কেউ লিখতে পারছে? নারী মুক্তির কথা যদি আপনি বলেন, নজরুলের নারী মুক্তির যে গানগুলো, জ্ঞানে গরিমায় আমাদের নারী বিখ্যাত দুনিয়ায়, নারীদের নিয়ে জাগো নারী জাগো বন্যী শিখা, আমি পুরো দেশের পুরো নারী। নারী জাগরণের নজরুলকে বাদ দেওয়া হবে না। অর্থাৎ আমরা আত্মনির্ভরতার কথা যদি বলি, স্বাধীনতার কথা যদি বলি, একত্রিত থাকার কথা যদি বলি, অসাম্প্রদায়িকতার কথা বলি, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা যদি বলি, এবং স্বাধীন সার্বভৌম দেশের কথা যদি বলি, সমৃদ্ধ শান্তির ভূভাগ তৈরি করতে যদি চাই, নজরুল ছাড়া কোনো বিকল্প নেই। এই কারণে নজরুল বাংলাদেশের জাতীয় কবি। আরেকটা কারণ বলি, আমি নিজে মুক্তিযুদ্ধের সময় যাই দেখি যে আশ্চর্য ব্যাপার, বাঙালি জাতীয়তাবাদের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, রেসপেক্ট, এটাতে মিথ্যাচার নেই। আমরা শেখ মুজিবের নাম নিয়ে গেছিলাম যুদ্ধে, কিন্তু যুদ্ধের মাঠে গিয়ে দেখি বিহারিরার মধ্যে একটা অংশ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, একটা চাকমাদের একটা অংশ নিয়েছে, মারমা, গারো, হাজং, সাঁওতাল, ওরাও, এরাও মুক্তিযুদ্ধে, কিন্তু এরা তো বাঙালি না। তাহলে এখন কী হবে? দেশ স্বাধীন হওয়ার পরে পার্লামেন্টে এটা নিয়ে ঝামেলা শুরু হলো। শেখ মুজিব বলে না আর কোনো কিছু বুঝি না, আজকে তো সব বাঙালি হয়ে যান। মানবেন্দ্র নারায়ণ লারমা তিনি দাঁড়াই গেলেন, তিনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো একজন চাকমা, এটা আমার নৃতাত্ত্বিক পরিচয়, আমার নৃতাত্ত্বিক পরিচয় মুছে ফেলে আমি বাঙালি হতে যাবো কোন সাথে? আমি কেন যাব? আমি বাঙালি না, আমি চাকমা, আমাকে সেই স্বীকৃতি রাষ্ট্র দেখ। লাগলো গণ্ডগোল। এই যে গণ্ডগোলটা হলো আত্মপরিচয়ের সংকট, কেওয়াস, ঝামেলা। শান্তি বাহিনীর জন্ম হয়ে গেল পার্বত্য চট্টগ্রামে। এই কেওয়াস, বিভেদ, হানাহানি, এইসবের ভেতরে জিয়াউর রহমান নামে একজন রাষ্ট্রনায়কের জন্ম হলো। তিনি এসে এই সমস্ত কিছুকে একসাথে করলেন, বললেন তুমি বাঙালি, তুমি বাঙালিই থাকবা, তুমি চাকমা, তুমি চাকমাই থাকবা, তুমি মারমা, তুমি মারমাই থাকবা, তুমি বৌদ্ধ, তুমি বৌদ্ধই থাকবে, ও হিন্দু, ও হিন্দুই থাকবে, ও গারো, গারোই থাকবে, ও সাঁওতাল, ও সাঁওতালই থাকবে, কিন্তু রাষ্ট্রিক একটা আইডেন্টিটি থাকবে আমাদের। তোমার নিজস্ব পরিচয় নিয়েই তুমি রাষ্ট্রিক আইডেন্টিটির অংশ। বাংলাদেশি জাতীয়তাবাদ, এখানে সকলের অংশগ্রহণ আছে। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে
আত্মপরিচয়ের সংকট বিমোচনের জন্য জিয়াউর রহমান যা করে গেছে তার তুলনা পৃথিবীতে নাই।